কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে যারা আন্দোলন করবে এবং ছাত্রলীগও এই আন্দোলনের যেই যৌক্তিক বিষয়গুলো সামনে এনে তারাও মিছিল করার কথা রয়েছে। আজকে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ, আপনি জেনে থাকবেন যে সেই সংবাদ সম্মেলনে তারা বলেছে যে আন্দোলন সবাই করতেই পারে, তবে যেহেতু আদালতের একটি নির্দেশনা আছে সেই কারণে আদালতের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে সবাই যাতে এখন আন্দোলন থেকে সরে যায় এবং ক্লাস পরীক্ষা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, নগরবাসী যাতে দুর্ভোগে না পড়ে, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য তারা ছাত্রদের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আপাতত আন্দোলন তারা সরে গেলেই এটা সবার জন্য সুবিধা হবে। তো সেই জন্য আসলে ছাত্রলীগ এখানে অবস্থান করছে। তারা আদালতের যে রায় দিয়েছে সেই রায়টার পক্ষে তারা একটি মিছিল বের করার কথা রয়েছে ৩টার পরে। আর এদিকে কোটার বাতিল চেয়ে বা কোটার সংস্কার চেয়ে যারা আন্দোলন করছিল তাদেরও লোকজনকে আমরা দেখেছি যে লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরি যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই কেন্দ্রীয় লাইব্রেরির নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আশপাশে তারা অবস্থান করছে। যারা সমন্বয়ক ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে যে আজকে তারা এখানে সম্মিলিত হবেন এবং হওয়ার পরে তারা আসলে কোথায় কোথায় ব্লক রেড করবেন বা রাস্তা ব্লকেট করবেন সেই জিনিসগুলো আমাদেরকে জানাবেন। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সে কারণে আপাতত কিছু সময় তারা হয়তো বা বিলম্ব হতে পারে। যেই প্রোগ্রামটি 3:30টায় নাগাদ শুরু হওয়ার কথা ছিল সেটি হয়তো একটু বিলম্ব হতে পারে বৃষ্টির কারণে, তবে তারা বলেছে তারা এখনো রাজপথে আছে, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আর এর আগে ডিএমপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে তারা যেটি বলেছে যে যেই রায়টি দেয়া হয়েছে সেই রায় যেহেতু 1 মাস একটি সময় রয়েছে, সে কারণে জনদুর্ভোগ, নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে তারা আপাতত আন্দোলন থেকে সরে যাবে বা তারা তাদের যৌক্তিক জায়গায় আন্দোলন করবে, যেখানে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না হয় সেই বিষয়গুলো যাতে নিশ্চিত করা হয় সেই বিষয়টির জন্যই তারা নির্দেশনা দিয়েছে। তারা বলেছে যে যদি এখন রাস্তা বন্ধ করে আন্দোলন করা হয় তাহলে সেটি হবে আইনের অমান্য, এবং আইন যারা অমান্য করবে সংবিধান অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরো যারা দায়িত্বরত আছেন, যারা তাদের নাম প্রকাশ্যে অনিচ্ছুক আমাদেরকে জানিয়েছেন, আজকে রাস্তায় আসলে তারা আসলে তাদেরকে সরিয়ে দিবেন এবং সেজন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা নেবেন। এখন মধুর ক্যান্টিনে ছাত্রলীগ অবস্থান করছে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা কোটা সংস্কার চায় তারা অবস্থান করছে। হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যে তাদের যে আন্দোলন, তারা সেই আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই ছিল আসলে আমার কাছে মধুর ক্যান্টিন থেকে সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে।